আমার ভাইয়েরা, আমরা এই আশুরার রোজাটা কিভাবে পেলাম এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাহ, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করলেন, মদিনাতে প্রবেশ করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা। নবীজি বলেন, আমি যখন মদিনাতে আসলাম, আসার পর দেখি মদিনার ইহুদিরা তারা আশুরার দিনে রোজা রাখে। আমি ওই সকল ইহুদিদেরকে জিজ্ঞাসা করলাম, মা হাযা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন ওই ইহুদিরা আমাকে উত্তর দিলেন, হাযা ইয়াউমুন সালিহুন, এটি হচ্ছে আমাদের পবিত্র দিন, এটি হচ্ছে আমাদের একটি মুক্তির দিন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমরা সকলেই জানি পয়গম্বর হযরতি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে ফেরাউনের কাছে পাঠাইলেন, যাও তুমি ফেরাউনকে তাওহীদের দাওয়াত দাও। যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন, গিয়ে বললেন, হে ফেরাউন, আল্লাহর পক্ষ থেকে এসেছি, তুমি আমার আল্লাহর উপর কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়ে তুমি আল্লাহর আনুগত্য করো। ফেরাউন কি উত্তর দিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তুমি কার আনুগত্য করতে বলো? তুমি কি জানো না আমার কোনো রব নয়, আমি তো নিজেই রব। বলেন নাউজুবিল্লাহ। তিনি বললেন, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম এই পৃথিবীর রব। পড়েন নাউজুবিল্লাহ। এই ছিল ফেরাউন। ফেরাউনকে বিভিন্ন সময় পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেন, কিন্তু এই ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করলেন না। একটি সময় এমন অবস্থা হলো যে ফেরাউন তিনি চিন্তা করলেন, যেভাবেই হোক মূসা এবং বনি ইসরাইলকে চিরতরে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আমার ভাইয়েরা, একটা বিষয় সব সময় মনে রাখবেন, যারা জুলুম করে, যারা জালিম, তারাই এই পৃথিবীতে থাকতে পারবে না। একদিন তারাই এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা হকের উপর থাকবে তাদেরকে সাহায্য করবেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে এই ফেরাউনের গোষ্ঠীরা তাদেরকে ধাওয়া করলো, তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল নিয়ে যখন লোহিত সাগর পর্যন্ত পৌঁছে গেলেন, এমন সময় পিছনে পিছনে ফেরাউন এবং তার দল বাহিনী চলে আসলো। এ কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের সূরা শুরার মধ্যে বলেছেন, ফাআতবাউহুম মুশরিকিন। ফেরাউন এবং তার দলবল সহ সকাল বেলায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করলেন। হযরতে মূসা এবং তার দলবল যখন লোহিত সাগরের কাছে পৌঁছে গেলেন, এমন সময় ফেরাউনের বাহিনীরা পিছন থেকে এসে হাজির। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা তারা আল জামআন, উভয় দল তারা একে অপরের সাথে দেখা হয়ে গেল। ক্বালা আসহাবু মূসা, এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কওম আছে তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়ল, ভয় পেয়ে গেল। কারণ হলো ওই সময়ে ফেরাউন বাহিনীর অনেক ক্ষমতা ছিল, তারা যে কোনো মুহূর্তে তাদেরকে হত্যা করে ফেলতে পারে। এই জন্য তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়ল, ভয় পেয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা ডেকে বলল, গো মূসা, ইন্না লামুদরাকুন,
মনে হয় আমরা ধরা পড়ে গেলাম, মনে হয় আমরা আর তাদের কাছ থেকে রক্ষা পাবো না। আল্লাহর পয়গম্বর মুসা জবাব দিলেন, কাল্লা, কখনো না, কখনো না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে রয়েছে আমার রব আল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম ছিলেন সত্যের উপর। কিসের উপর? আর একটু আওয়াজ দিয়ে বলেন। আর তার ভিতরে ছিল ঈমান। তার অন্তরের মধ্যে ঈমানি শক্তি থাকার কারণে তার অন্তরে কোনো ভয় ছিল না। তিনি জানতেন আজকের এই বিপদের সময়ে সাহায্য করবেন আমার আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে ডেকে বলল, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, ও আমার কওমেরা, তোমরা কোনো ভয় করো না, নিশ্চয় আমার সাথে আমার আল্লাহ আছে, অচিরেই আমাদেরকে একটা সুন্দর পথ দেখিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাস ছিল যে আজকের এই বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি হকের উপরে থাকি, আমরা যদি আল্লাহর নৈকট্য বান্দা হতে পারি, আমরা যদি শক্তিশালী ইমানদার হতে পারি, আজকেও আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কোনো ভয় নাই। মুসলমান হচ্ছে বীরের জাতি। সুতরাং মুসলমানরা ভয় করতে পারে না। মুসলমানরা একমাত্র ভরসা করবে কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? আমার মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন আর বললেন, হে মুসা, তুমি ভয় করো না, তোমার হাতে যে লাঠিটি আছে এই লাঠিটি তুমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে ফেলো। যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত থেকে লাঠিটি সমুদ্রের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে এই সমুদ্রের মধ্যে যিনি রাস্তা করে দিয়েছেন তিনি কে? আমি যে কথাটি বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন, ও ইহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা বললেন, এই দিনে আমাদের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছিলেন। সেজন্য আমাদের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই আশুরার দিনে রোজা রেখেছিলেন। এই জন্য আমরাও সেই অনুসরণে। তাদের এই কথা শোনার পর আল্লাহর হাবিব বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের বেশি যোগ্য। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহর হাবিব বললেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আজ থেকে আমি এই দিনে রোজা রাখবো, এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, তোমরাও আশুরার দিনে রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ।